হ্যালো গাইস, আমি ইয়াসমিন। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই আজ রান্না বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজা হয়েছে আর ডাল। আর এদিকে রান্না করেছি মাছ হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে করেছি মাছের ঝোল পাতলা করে। আর এদিকে মাছের ঝোল করতে করতে বড়মশাইকে একটু পাঠিয়েছিলাম বাজারে আর একটু কিছু করার জন্য। তো ও এনেছে চিকেন, মানে চিকেন বলতে চিকেনের গিলে মেটে যেটা হয়, ও খুব ভালো খায়, তো সেটাই এনেছে। ওটা কষা করেছি। আর এদিকে টমেটো ধুয়ে রেখেছি, বানাবো টমেটোর চাটনি। আর এদিকে ও মাংস এনেছে, ওটাও আজকে বানিয়ে নেবো। মাংস এদিকে পেঁয়াজ লাল করে মাংসটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। এদিকে মাংসটা ভালো করে ভেজে নেওয়ার পর ওতে মশলা দিয়ে দেবো। মশলা বলতে যেমন আদা রসুন বাটা দিয়েছি, গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মাংস কষিয়ে নিচ্ছি। ওদিকে আলুটাও ভেজে নিয়েছিলাম। নিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মানে আদা রসুন বাটার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ। এদিকে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপর মাংসতে আজকে ভাবলাম একটু টমেটো দেবো, তাই টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে টমেটোটা নাড়িয়ে দেবো, মানে যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যাচ্ছে ভালো করে। এখনও মাংস সিদ্ধ হতে অনেকটা বাকি আছে, তাই সব কিছু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম প্রেশার কুকারে। আর প্রেশার কুকারেও হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর প্রেশার কুকারে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, তাই এদিকে ওই কড়াটাই ধুয়ে নিলাম। মেয়েদের চাটনি করব, তাই জন্য কড়াটা গরম জল করে একটু ধুয়ে নিলাম। এদিকে মাংসটা তো পুরো রেডি হয়ে গেছে। কড়াটা ধুয়েও টমেটোর চাটনিটাও জড়িয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে, একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে তারপর টমেটোটা দিয়ে দিয়েছিলাম। টমেটোটা এখন সিদ্ধ হচ্ছে, টমেটো থেকে অনেকটা জল বেরোচ্ছে, তাই সিদ্ধ হতে দিয়েছি। আর যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে যে মিষ্টি দেবো, তো মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি। এটা গুড় বলে মনে হয়, পাটালি বলে। এই পাটালিটাকে আমি ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি যাতে গলতে সুবিধা হয়, তার জন্য। এই তো ওটা করার পর রান্না তো এদিকে কমপ্লিট। বিকেলে আমি এর জন্য বানাচ্ছিলাম একটা গ্রাউন্ড, তো ওটাই কাটিং করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মেশিন নেওয়ার পর একবারও কিছু দেখানো হয়নি, তাই এই ফার্স্ট টাইম আমার মেয়ের জন্য একটু গ্রাউন্ড বানাচ্ছি, ওটাই শেয়ার করলাম। আর এদিকে সন্ধ্যেবেলা পড়ছিলাম মেহেন্দি। এই ভিডিওটা একবারও কোনো দিন আমার মেহেন্দির ডিজাইন দেখায়নি, কিন্তু আমি মেহেন্দি পরতে ভীষণ ভালোবাসি। আর আজকের একটু মেহেন্দি পরেছি। আর এই দেখো আমার মেয়েকেও পরিয়েছিলাম মেহেন্দি। এই মেহেন্দিটাকে এরকম একটা করে দিয়েছে। যাই হোক, আজকের এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।